হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকের নতুন নিয়োগ নিয়ে বিগ আপডেট। 2024 প্রাথমিক নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। নতুন নিয়োগের প্রথম পদক্ষেপ গ্রহণ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তী প্রাথমিক নিয়োগে নতুন নোটিশ জারি পর্ষদের। নতুন নিয়োগের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে পরবর্তী রিক্রুটমেন্টের সূচনা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। অ্যাপয়েন্টিং অথরিটি গঠন করলো। নতুন নোটিশে কি কি তথ্য আছে, কি কি বলা হয়েছে, বিস্তারিত দেখে নেব এই ভিডিওর মধ্যে। তো চলুন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নোটিফিকেশনে কি কি আছে আমরা দেখে নিই। তো আমরা নোটিফিকেশনে যেটা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের পক্ষ থেকে, বিকাশ ভবন থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। গতকাল 22শে আগস্ট 2024 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তার মেমো নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নোটিফিকেশনের যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা হয়েছে, যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেটা আমরা দেখে নেব। যেটা বলা হচ্ছে, দ্য গভর্নর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড আন্ডার সেকশন 18A তার সাবসেকশন 1 বা তার সাবসেকশন A অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুসারে প্লেস টু অ্যাপয়েন্ট দ্য অ্যাডহক কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষা যে তার রুলস রয়েছে, অ্যাক্ট রয়েছে, তার অ্যাক্ট 18 সাব রুল এ তার সাব রুল 1-এ সেখানে উল্লেখ করা রয়েছে যে অ্যাপয়েন্টিং অথরিটি তার অ্যাডহক কমিটি তৈরি করার। সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য নতুন অ্যাডহক কমিটি তারা গঠনের জন্য স্টেপ গ্রহণ করলো এবং তার নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। তো উইথ প্রফেসর ডক্টর গৌতম পাল, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, কল্যাণী ইউনিভার্সিটি, and ex-pro vice chancellor কল্যাণী ইউনিভার্সিটি as the president ad hoc committee। নতুন যে ad hoc কমিটি গঠন করা হয়েছে, সেই নতুন ad hoc কমিটি গঠনের যিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর গৌতম পাল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন as additional charge along with his present assignment as প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটির একজন প্রফেসর, তাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্টের প্রসেসের জন্য যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, তার প্রেসিডেন্ট তিনি সিলেক্টেড হলেন। দ্য গভর্নর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড আন্ডার সেকশন 18A তার সাবরুল 1 তার সাবরুল বি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 সালের রাজ্যের প্রাথমিক শিক্ষা যে এডুকেশন অ্যাক্ট রয়েছে, অলসো প্লেস টু অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং পারসন as the member of ad hoc committee of the West Bengal Board of Primary Education। অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষার যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুসারে যে অ্যাড হক কমিটি গঠন করা হচ্ছে, সেই অ্যাড হক কমিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত কর্মক্ষেত্র তার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে অ্যাড হক কমিটি গঠন করা হচ্ছে, সেই অ্যাড হক কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন প্রফেসর ডক্টর গৌতম পাল মহাশয়। এবং সেই অ্যাড হক কমিটির মধ্যে আরও যে সমস্ত মেম্বারদের রাখা হচ্ছে, তা আমরা নিচে দেখে নেব। তো আমরা একটু নিচে নামালেই আমরা দেখতে পাবো যে এই অ্যাডহক কমিটি, নতুন যে অ্যাডহক কমিটি গঠন হচ্ছে, তার মধ্যে কারা কারা রয়েছেন। তো ডক্টর গৌতম পালের পরেই যাকে রাখা হয়েছে, প্রফেসর শিবাজি প্রতিম বসু, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ডক্টর সতী গুহ, ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, কলকাতা, প্রফেসর মনোজিৎ মন্ডল, যাদবপুর ইউনিভার্সিটি, ডক্টর সৌগত দাস মহন্ত, প্রিন্সিপাল, সরোজিনী নাইডু কলেজ, প্রফেসর সৌগত পাল, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রফেসর সৌরেন বন্দ্যোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, প্রফেসর সোনালী চক্রবর্তী ব্যানার্জি, চেয়ারপারসন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, প্রফেসর পিনাকি রয়, রায়গঞ্জ ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, শ্রী বিজয়ন সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, কুলতলি জুনিয়র হাই স্কুল, শ্রী শান্তনু কুন্ডু, হেডমাস্টার, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, এইচএস। টোটাল এই অ্যাডহক কমিটির মধ্যে 13 জন মেম্বার রয়েছে, এই 12 জন এবং প্রেসিডেন্ট যিনি রয়েছেন গৌতম পাল, মিস্টার গৌতম পাল। এই নিয়ে টোটাল 13 জন অ্যাডহক কমিটির মেম্বার। তারাই সমস্ত সিদ্ধান্ত নেবে, পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে সমস্ত বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। দ্য অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শ্যাল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ দিস নোটিফিকেশন। এই নতুন নোটিফিকেশনটি সামনের 1 বছর পর্যন্ত সেটা ভ্যালিড থাকবে। এই 1 বছরের মধ্যে যত রিক্রুটমেন্ট প্রসেস হবে বা যে সমস্ত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এই কমিটি সেটা ভ্যালিড থাকবে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এই কমিটির মধ্যে। The president of ad hoc committee shall exercise all the power, সমস্ত পাওয়ার থাকবে এই ad hoc committee যিনি প্রেসিডেন্ট অর্থাৎ গৌতম পাল মহাশয়, and shall perform all the function of the president
অফ দ্য বোর্ড, সমস্ত ফাংশনগুলো প্রেসিডেন্ট তিনি করবেন সবার সহায়তায়। অ্যান্ড দ্য অ্যাড হক কমিটি শ্যাল এক্সারসাইজ অল দ্য পাওয়ার্স অ্যান্ড শ্যাল পারফর্ম অল দ্য ফাংশনস অফ দ্য বোর্ড, বোর্ডের সমস্ত ফাংশন, সমস্ত কার্যাবলী বা সমস্ত পাওয়ারগুলো তিনি কার্যকরী করবেন। অ্যান্ড দ্য কমিটিস কনস্টিটিউটেড বাই দ্য বোর্ড আন্ডার দিস অ্যাক্ট, এই প্রাথমিক শিক্ষার যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পড়বে সমস্তটা তাদের কন্ট্রোলে থাকবে। অল কনসার্ন আর অ্যাকর্ডিংলি ইনফর্ম, সবাইকে এভাবে ইনফর্ম করা হচ্ছে। এডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে 22/8/2024, অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটি কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে, কপি ফরওয়ার্ড করা হয়েছে, সেগুলোকে আপনারা পরপর দেখে নিতে পারবেন। প্রত্যেকটা যে সমস্ত শিক্ষা সংক্রান্ত দপ্তর, প্রত্যেক দপ্তরে এগুলোকে পাঠানো হয়েছে। তো টোটাল সমস্ত দপ্তরগুলোকে আমরা দেখে নিতে পারছি যে সমস্ত সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনের সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদেরকে পাঠানো হয়েছে। তো পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2024 রিক্রুটমেন্ট প্রসেসে বা তার পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে এগোতে চায় তার প্রসেস কিন্তু প্রথম ধাপ কিন্তু তারা স্টেপ পদার্পণ করলো, অর্থাৎ নিয়োগের প্রথম ধাপ তারা কিন্তু ভিত্তি স্থাপন করলো। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরবর্তী রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে তারা নিয়ে আসতে পারে, নতুন নোটিফিকেশন কবে তারা আনবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।